বাজারে না এলে নিহারকুলি খাইবো কি? চান্দাবাজি বন্ধ। কি কোন ভাই, আমি তো চান্দাবাজি করতেছি না, আমি আপনার কাছে হাত পাইতে নিহারকুলির জীবন বাঁচাইতেছি। আমি একটা অভাবী মানুষ, আপনারা সবাই যদি বিবেক বিবেচনা না করেন এই অসহায় অবলা প্রাণীরা খাইবো কি কোন? ভাইরা সবাই যে যা পারেন অল্প কিছু হইলেও দেন, ওর জীবনটা বাঁচান। আমার মতো ছোট পেট নিয়ে তো দুনিয়াতে আসে নাই। এবারে চুপ কর। কার পেটের খাওয়ান যে কার পেটে যা এটা আমরা ভালো করেই জানি। তোর এই সমস্ত ধান্দাবাজি বহুত দেখছি আর না। এই বেটা লজ্জা করে না? তুই একটা জুয়ান মর্দ পোলা, তুই অন্য কাম করে খাইতে পারছ না? চান্দাবাজি করা হারাম। এই বাজার কমিটি সবাই মিলে সিদ্ধান্ত নিছি তোরে চান্দা দিয়া ওই হারাম কাজে আমরা আর শরীক হবো না। কি মেয়েরা কি কও? বাজার থেকে খেদান। এখন বা এই বাজারের লোকজনের মাথা গরম করাই দিস না, যা কইতাছি। ভাইরা দেখেন, এত কঠিন হয়েন না, সবাই একটু দয়া করেন, সবাই মিলে একটু নিহারকুলির পাশে দাঁড়ান। ওর বয়স হয়েছে, শরীরটাও ভালো যাইতেছে না। আবার মগর মগর করতেছ কে? তুই যাবে হেনতন না সবাই মিলে ইট মেরে তোর মাথা ফাটাই দিমু? যাইতেছি ভাই, যাইতেছি। ভাত রাইন্দা শেষ হয়ে গেছে গা, তরি তরকারি না আনলে কেমনে রান্ধু? মা মা ভাত দাও, ভাত খামু। বাপে তো হাতি হাতি করে জীবনটা নষ্ট করছে, আর তুই ভাত ভাত করে আমার জীবনটা নষ্ট করতাছো। আলু মুড়ি, গরম ভাতে কাঁচামরিচ দইলে আলু ভর্তা। নিহারকুলি খাইবো কি রে? বসে বসে তো কিছু দিই না। নিহারকুলির জন্য কিছু আনস না। নিহারকুলি কি খাইবো? অনেক বড় খারাপ খবর আছে। এই ভর দুপুরে কার মাথায় ঠাটা পড়ছে? কে মরছে? আমাকে মরার রাস্তা তৈরি হয়েছে, কেউ মরে নাই। ফালতু বেতার পারিস তো। কার মরণের রাস্তা তৈরি হয়েছে? আমাকে সবার মরার রাস্তা তৈরি হয়েছে। গ্রামগঞ্জে বাজারে ঘুরে ঘুরে যে করে টাকা কালেকশন করতাম, এই রাস্তাও বন্ধ হয়ে গেছে। আমরা বলে চান্দাবাজি করি। এভাবে খাইয়া না খায় আর কয়দিন। কলিজার টুকরা পোলাটা জন্ম থেকে অন্ধ। ডাক্তার কইছে কোনোদিন আর চোখে আর আলো ফুটবো না। অন্ধ পোলাটার চোখের দিকে তাকাইলে মুখটা দেখলে কলিজাটা ফাইটটা কান্দ না। আপনার তো আয় রোজগারও কিছু নাই, আমগো ভবিষ্যতের কথা বাদ দেন। হে অন্ধ পোলাটার ভবিষ্যতের কথাটা একবার চিন্তা করে এইসব আপনি বাদ দেন, অন্য কোনো কাম করেন। কি করুম কিছুই তো বুঝতেছি না। একবার বাড়ির থেকে রাগ করে মাটি কাটার গ্রামে গেছিলাম না, কত বড় অঘটন ঘটলো। আব্বাই নিহারকুলির একলা সামলাইতে গিয়ে কোমরে ব্যথা পাইল। সার্কাসের ওই বুইরা হাতে দুই আনা মূল্য নাই মানুষের কাছে। যেমনে পারেন এই আপদটারে বিদায় করে, না পারলে আমারে কোন আমি মাইরা লাই। খবরদার বউ, এই ধরনের ফালতু কথা জীবনে কোনোদিন আমার সামনে কইবে না, ভুলে যাও না। এই অবুজ প্রাণীটার পরিশ্রমের টাকা দিয়ে আমাকে সংসার চলে। এই অবুজ প্রাণীটার পরিশ্রমের টাকা দিয়ে আমি ছোট থেকে বড় হয়েছি। ছোটবেলায় মায়ের কোলে ছোড়ার সৌভাগ্য আমার হয় নাই। নিহারকুলির পিঠে চুইরা চুইরা মানুষ হয়েছে। আজকে ওর দুর্দিনে ওর ছাইরা দিমু, এটা আমার দ্বারা সম্ভব হইব না। কি করবো আমি কিছুই তো বুঝতেছি না। বাজারের দোকানদার সব বিবেক মরে গেছে, একটা দোকানদার বাকি সদাই দিতে চায় না। নিহারকুলির নিয়ে যে একটু রোড কালেকশনে যাবো দূরে, সেই উপায় তো নাই। ওর বয়স হয়েছে, শরীরটাও ভালো যাইতেছে না, কোনো যে চুরি ডাকাতি করা ছাড়া কোনো উপায় নেই। এই সব কিস্সা কাহিনী হুনে পোলা পারলে গুম পাঠানো যায়, হাতিরে পাঠানো যায় না। ও যদি একবার খেপে পুরো গ্রাম তসতস করে ফেলাইবো। কি করুম আমি? কি করতে কোন আমারে? আবার দাম নিয়ে রাত্রে বেলা কই যান? এইখানে পিঠ থেকে গেলে চুরি ডাকাতি সব ভালো হয়ে যায়। কাজটা কি ঠিক হইতেছে? পাপ কুলায় দুজনে মিলে চোরের খাতে নাম লেখাইতেছি। আল্লাহ, আপনি সব জানেন, সব দেখতেছেন। এই পাপ কাজ আমি করতাম না আল্লাহ। একটা অবলা প্রাণীর জীবন বাঁচাইতে গিয়ে পাপ কাজ করতেছি, আপনি ওর মাফ করে দিন আল্লাহ। তোমার কাছে যাইতেছিলাম, রাস্তা দেখা করে ভালোই হইলো। আমার একমাত্র পুত্রে কাল বাদে পরশু বিবাহ, ওলার শখ হয়েছে হাতির পিঠে চইরা সে বিবাহ করতে যাইবো। হাতির ডানে সাজায় সোজায় সকাল সকাল আমার বাড়িতে চলে আইসো। তুমি সারাদিন আমার ছেলেটাকে গালমন্দ করো, আমি কিচ্ছু করবো না। তুমি খবরদার আমার এই নিষ্পাপ দাদা ভাইটা তুমি একটাও গালমন্দ করতে পারবে না। আমি সবকিছু সহ্য করতে পারবো, কিন্তু ওর মন খারাপ আমি সহ্য করতে পারবো না। শাসনটা ঠিকঠাক মতো করতে দিয়ে আমার পোলা আপনার পোলার লাইনে যাইবো, তখন বুঝবো জীবনটা কত কঠিন। সারাটা দিন বাড়ির মধ্যে খালি কেডর 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 কেডর, এই জ্বালা যন্ত্রণার ভাল লাগে না। ইলিশ মাছ নিয়ে এসেছি, আজকে রাত্রে সবাই মিলে এক লগে ইলিশ মাছ দিয়ে ভাত খামো। বাজার যে করছেন টাকা পাইছেন কই আপনি? আবার ইলিশ মাছ আনছেন, অভাবের সংসার এমনি চলেন, আবার ফুটা নিমারা ইলিশ মাছ আনছেন, এত টাকা পাইছেন কই আপনি? এত বকর বকর করে তো কতদিন হয়েছে ইলিশ মাছ খাইটা, তাতে তো রান্ধন বসত। সব চুরি ডাকাতি রান্ধন আমি রান্ধতে পারুম না। আপনার মন চাইলে নিজেরটা নিজে রান্ধা খান।